খালি মিথ্যা শিক্ষা দিয়ে গেল, অথচ মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আমি দেখলাম আর ভাসতে ক্লাস 2 না 1 পড়ে পড়তেছে, আইরে আইটি নায়ে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছে, তাই না দেখা ভদর নাচে, ওরে ভদর সরে আসা, এই সব আজে বাজে। আমি চিন্তা করলাম যে এই কবিতার বিরুদ্ধে বাংলাদেশের কোনো দল না গেলেও আওয়ামী লীগ যাওয়া দরকার। যে কবিতা লেখছে ওর বিরুদ্ধে কেস করা দরকার। কারণ নৌকা যেখানে নাও বলে আইরে আইটিয়ে নাই নাই মানে কি নৌকা, এই নৌকা কিন্তু আওয়ামী লীগের শুধু প্রতীক না, এই নৌকা হচ্ছে আল্লাহর হুকুমে পৃথিবীতে সর্বপ্রথম একটা যানবাহন, যেইটা একটা নবী বানাইছে। জোরে কোন কথা ঠিক কি? নূহ নবীর নৌকাকে বোয়াল মাছ নিয়ে যাচ্ছে, বোয়াল মাছ। এই ছোট ছোট বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছে, আবার শিক্ষার নামে অনৈতিক একটা শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে বলেন কথা ঠিক? আর সেই প্রাইমারির জন্য বর্তমান সংসদে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। এই যে মাথার পাগড়ি দেওয়া হলো, দেখলেন না? খোঁজ লিয়ে দেখেন, উপজেলা চেয়ারম্যানের বেটা না, আমার বেটাও না, এই প্রধান সভাপতিরও বেটা না, ওই একটা কোনো ভ্যান আলার বেটা হতে পারে। কোনো অটো ভ্যান চলায় তার ছেলের মাথার আজকে পাগড়ি দেওয়া হলো, মনে করেন। তো এখন গরিবেরা যদি কোরআনের আলেম হয়, গরিবেরা যদি মসজিদের ইমাম হয়, গরিবেরা যদি কোরআনের মাহফিলের বক্তা হয়, আজকে আমার এই জায়গায় উপজেলা চেয়ারম্যান যদি বক্তা হয়, উনি ডাইরেক্ট অ্যাকশন দিলেও কেউ কিছু বলবে না, 2-4টা পুলিশ খাড়া হয়ে থাকবে ওনাকে পাহারা দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি? আমার মতন গরিবের সন্তান যদি ডাইরেক্ট অ্যাকশন দেয়, পুলিশ পাহারা দিবে না, বরং ধরার জন্য আসবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমাদের কাছে কোরআন আছে, কিন্তু আমাদের কাছে ক্ষমতা নাই। আর যাদের কাছে ক্ষমতা আছে তাদের কাছে আল্লাহর কোরআন নাই। এটাই হলো বাংলাদেশের সবচাইতে দুরবস্থা। করে আজকে এই কোরআনের মাহফিলে এসে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করব, ওটা চেঞ্জ করে ভাইয়ের কথা অনুযায়ী একটা সূরা তেলাওয়াত করছি। নামটা হলো সূরা আসর। জোরে বলেন, নাম কি? এই সূরা আসর থেকে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। উনি যখন বলেছেন ডাইরেক্ট, ডাইরেক্টই বলবো, যা হয় কখন। ডাইরেক্ট। তো যে কথা বলতেছিলাম, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিশেষ একটা নিয়ামত, যার প্রথমেই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। হুদা মানে ব্যবস্থাপত্র, মুত্তাকিদের ব্যবস্থার পত্রের নাম কি? ব্যবস্থাপত্র। বোঝেন, রুগীর জন্য যেমন প্রেসক্রিপশন আছে, ইংরেজিতে বলে প্রেসক্রিপশন, বাংলায় বলে ব্যবস্থাপত্র। একটা রুগী রোগ থেকে ভালো হতে গেলে এই প্রেসক্রিপশনটা কি করা লাগবে? খালি পড়ে চুমা খাওয়া লাগবে নাকি? কোন ডাক্তার একটা প্রেসক্রিপশন দিয়েছে, বরবর করে পড়ে চুমা খাই রাখা দিলাম, আর রোগ বাড়বে না কমবে? তাহলে কোরআন যদি আমাদের প্রেসক্রিপশন হয়, আমাদের ব্যবস্থাপত্র হয়, তাহলে এটা কি করা লাগবে? খালি পড়ে চুমা খাওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই ব্যবস্থাপত্র অনুযায়ী যদি আমরা চলতে চাই, আমাদের কি করণীয়? আমার ভাই আর একটা কথা বলেছেন যে আলেমরাই বিভেদ তৈরি করে, বিভেদ তৈরি করে আলেমরা। কার কথা বলছে? আলেমরা। আমরা ছোটবেলায় শুনছি 2 মাওলানা নাকি এক ঘরে থাকবার পারে না। হ্যাঁ, ছোটবেলায় আমরা শুনছি। সারা রাত ফতুয়া খুঁজতে যায়, ওরকে ঘুম হয় না। আচ্ছা, এ কথা কি আপনারা শোনেন নাই? তারপর আমরা কিন্তু গোলাম সাকলাইন, একজন ডক্টর গোলাম সাকলাইন, স্যার বুঝবে, উনি প্রথম একটা রচনার বই তো লিখেছিলেন। ওই রচনার মধ্যে কিছু বাগধারা ছিল, বাগধারা, অল্প কথায় বেশি, মানে কথা অল্প কিন্তু অনেক কিছু তার মধ্যে থাকে। তিনি তার ব্যাকরণের বাগধারায় লিখেছিলেন মোল্লার দৌড়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মানে একটা মৌলানা খুব যদি বেশি যায়, ওই মসজিদ পর্যন্ত যাওয়ার পারবে, আর বেশি যাওয়ার ক্ষমতা, শক্তি, জ্ঞান মৌলানারা নাই। সবই ঠিক। ইউনূস সাহেব এসেছেন, ইউনূস সাহেবের আগমন।
এত গরম আপনাদের এই রাজশাহী বাড়ি, আসলে খুব গরম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ, আপনি কিছু বলবেন? বলবেন না? আচ্ছা ঠিক আছে। মানে চেয়ারম্যান সাহেব বলছে, তার উপরে তো আমার এতক্ষণ বলা লাগতেছে। তো উনি যে বললেন আলেমদের মধ্যে কি আছে? বিভেদ আছে। আল্লাহ রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন কোনো বিভেদ ছিল না, কিন্তু রাসূল একটা কথা বলে গেছে জানেন। আমি দুইটা হাদিস নিয়ে খুব টেনশন করি। একটা হলো যে বনি ইসরাইলের যুগে ৭২ দল হয়েছিল, কিন্তু আমার উম্মতের মধ্যে ৭৩ হবে। হায় সর্বনাশ, কত হবে? ৭৩। আল্লাহ রাসূল যদি বলতেন যে বনি ইসরাইলের যুগে ৭২ দল ছিল, আমার উম্মতের মধ্যে এক দল হবে, তাহলে তো কোনো টেনশন ছিল না। কিন্তু উনি বলেছেন ৭৩ হবে। ৭৩। এই ৭৩-এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল শুধু জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটা? সেই দল কোনটা? এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আল্লাহর নবী যতদিন দুনিয়াতে ছিলেন কোন সাহাবীর মধ্যে মতভেদ ছিল? ছিল। কিন্তু যেই দুনিয়া থেকে বিদায় নিছেন, বিদায়, আমরা নবীর শানে মৃত্যু শব্দ উল্লেখ করব না। নবীর একটা শান আছে, শান নাই? আমরা মরে যাওয়া এটা ঠিক আছে, কিন্তু নবী মরে যাওয়া এই কথাটা নবীর শানের খেলাফ। আমরা কি বলবো? বিদায় নিছেন। কি বলবো? আমরা কিন্তু ইন্তেকালও বলতে পারবো, যে ইন্তেকাল করছেন, ইহকাল ত্যাগ করছেন, ঠিক? হ্যাঁ, কিন্তু মরা শব্দটা নবীর শানে আমরা বলবো না। তো আল্লাহর নবী যেই মাত্র বিদায় নিছেন, ঠিক সেই সময় ১ নম্বর সাহাবী, কয় নম্বর? দেখেন, ১ নম্বর সাহাবী হযরত আবু বকর বলতেছেন, নবী বিদায় নিয়েছে, নবীর জানাজা করা লাগবে, জানাজা পড়া লাগবে, জানাজা করতে হবে। কথাটা খেয়াল করবেন, এই কথা বলেননি। আমরা মানুষ মরে গেলে কি বলি? মারা গেছে সকালবেলায়, বাদ জোহর তার জানাজা হবে, এ কথা কিন্তু আমরা মাইকিং করি কি করি না? কিন্তু আল্লাহ নবী যখন বিদায় নিলেন, আবু বকর কি বললেন? যে নবী বিদায় নিয়েছে, নবীর জানাজা হবে, এ কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি বললেন, আল্লাহ নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করতে হবে। আপনারা বলেন তো, আগে জানাজা না আগে দাফন? কিন্তু দেখেন আবু বকরের বক্তব্যের মধ্যে দেখেন, এটি জানাজার কোনো গল্প নেই, সরাসরি দাফনের কথা আছে। ২ নম্বর সাহাবী হযরত ওমর বললেন, কেউ যদি বলে নবী বিদায় নিয়েছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এখন বলেন তো, ১ নম্বর আর ২ নম্বরের মধ্যে বিভেদ হয়েছে? কথা কয় না, হয়েছে? যখন নবী ছিলেন, আবু বকর যখন মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন, ওমর ফারুক বলে, আবু বকর, হয় তোমার ভাগ্য এত ভালো, তুমি নবীর শ্বশুর হয়ে গেলে। আলীর ভাগ্য এত ভালো, নবীর জামাই হয়ে গেল। ওসমানের ভাগ্য এত ভালো, নবীর জামাই হলো, কিন্তু আমার ভাগ্য খুব খারাপ। আবু বকর বলতেছে, তোমার ভাগ্য খারাপ বলো কেন? আমার মতের সাথে মত মিলাইয়া তোমার মেয়েকে নবীর সাথে বিয়ে দাও, তাহলে তুমিও শ্বশুর, আমিও শ্বশুর। তো আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে মত মিলায়া ওমর ফারুক তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। ২ জন হলেন শ্বশুর আর ২ জন কি? জামাই। আপনারা বলেন তো, মতের অমিল আছে? কিন্তু যেই বিদায় নিছে, একজন বলতেছে দাফন করব, আর একজন বলতেছে মরেইনি। কেউ যদি বলে মারা গেছে, তার দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এখন সাধারণ সাহাবী কি করবে? ১ নম্বর আর ২ নম্বরের মধ্যে শুরু হয়ে গেছে। এখন সাধারণ সাহাবীর একদল আবু বকর রাদিয়াল্লাহু কাছে গিয়ে বলতেছে, আপনিও যা, আমরাও তাই। সাধারণ সাহাবীর মধ্যে যারা আপনারা ওয়াজ শুনতে বেড়াইছেন, আপনারাই তো বিপদত পড়তেছেন। একদল সাহাবী বলতেছেন,
আল্লাহ নবী বলেছে, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আপনার মতন মহান মানুষের সঙ্গে আমরা একমত। আর একদল সাহাবী ওমর ফারুকের কাছে গিয়ে বলতেছে, ওমর ফারুক ভাই, নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা উমর। নবুয়তের যোগ্যতা আল্লাহ আপনাকে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ হওয়ার কারণে আপনি নবী হতে পারলেন না। আপনিও যা, আমরাও তাই। আগে কিন্তু দুইজনের মধ্যে দ্বিমত ছিল, এখন কিন্তু দুই দল হয়ে গেল। এখন কি দ্বিমত না দুই দল? দুই দল। এমন সময় আবু যর গিফারি বলতেছেন, আবু বকরের দলেও যাব না, ওমরের দলেও যাব না, আমরা যাব হযরত আলীর দরবারে। কার দরবারে? মানে আবু বকরের দল তো যাবে না, ওমরের দল তো যাবে না, আমরা যাব আলীর দরবারে। দল বাড়তিছে না কমতিছে? আবু যর গিফারির নেতৃত্বে হাজার হাজার সাহাবী হযরত আলীর দরবারে গিয়া দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কত বড় কথা যে কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের পাওয়ারে আল্লাহ তাদের ঈমানের জজবা বাড়ায় দিবে। তারা কেবলমাত্র ভরসা করবে একমাত্র কার উপর? আমাদের ভরসা কার উপর? সকালে বাড়ির থেকে বের হওয়ার সময় খেয়াল করি মাস্ক নিছি কিনা, মাস্ক। আর এলাকার ফকির ভিক্ষা করে, ওরে যখন বেশি মানুষ মরা শুরু হলো 250-300 করে, আমি একজন হাত ধরে বললাম, ভাই আপাতত 2 মাস ভিক্ষা বন্ধ কর, কারণ যে হারে করোনা ঘুরতেছে তো ধরতে পারে। এখন বাড়ি থেকে বাইরে বের হওয়া নিষেধ, পুলিশ টুলিশ ধরা কিন্তু তোকে সাইজ করবে। ফকির কালে হাজার কায় হুজুরে কি কয়। আপনি একজন আলেম মানুষ হয়ে বলেন তো, যে বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে? আপনি আমি তো গোটা বাংলাদেশের খোঁজ জানি না। আমি আমার বগুড়া জেলার মোহাম্মদুল হাসপাতালে একজন ডাক্তার আমার ভক্ত, তাকে মোবাইল করে বললাম, ভাই যান এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে মারা গেছে কয়েকজন? বলে 342 জন। এই 342-এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার সেই হাসি, হাসেন কেন? বলে হুজুর আল্লাহ রহমতে একটা ফকিরও মরেনি। আমি খুলনা দেখেছি ওই সময় অনেক মাওলানার চাইতে, ডাক্তারের চাইতে একটা ফকির ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করেছে বেশি করে। এই করোনা এসে কিন্তু আমাদের সব শেষ করে দিয়েছে। অধিকাংশ লোকের ঈমান নেই, এই করোনাই শেষ করছে। এই জান আবার আসতেছে, এবার অন্য রূপে। আমি কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন কেউ বলতে পারবে না যে মৌলানা বজলুল রশিদ করোনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এ কথা আমি কোনোদিনও বলিনি। কেন বলিনি? কারণ এই করোনা এসে আমাদের সবচাইতে বড় শত্রু আমেরিকাকে সাইজ করছে। দরকার কথা ঠিক কিনা? ওরা তো খালি আফগানিস্তান ফাটা, ইরাক ফাটা, খালি ফাটা। আল্লাহ কয় কোন দেশের ফাটান লাগবে না, তোরা কেমনে বাঁচবি সেই চিন্তা কর। দরকার কথা ঠিক কিনা? ওরা নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত, ইতিমধ্যে 20 বছর পরে আফগানিস্তান আবার স্বাধীন হয়ে গেছে। আবু যর গিফারি হযরত আলী রাদিয়াল্লাহু কাছে দাঁড়ায় বলতেছেন, আলী ভাই, বাইরে যে হারে গন্ডগোল শুরু হয়েছে, এই মুহূর্তে কোরআন পড়ে কোনো লাভ নাই। আবু যর গিফারি হযরত আলীকে বলতেছে, বাইরে যে জ্ঞানজাম শুরু হয়েছে, ধরে কোন কি শুরু হয়েছে? জ্ঞানজাম বোঝেন? যে গন্ডগোল শুরু হয়েছে, খামাখা কোরআন পড়া লাভ কি? আপনাদের কি মনে হয় বাংলাদেশে খামাখা বোঝেন আপনারা? অজাতা, বগুড়ার ভাষা অজাতা। আপনারা কি কন? খামাখা। আপনি ঈশা নামাজ পড়ে বাড়িতে গেলেন, খামাখা।
খামাখা দাম নেই। বাড়ির যায় দেখেন যে আপনি তো মনে করছিলেন যে আমি এশার নামাজ পড়তে মসজিদে আইছি, আমার বউ এশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়বে, এরকম একটা আপনার চিন্তা ছিল। কিন্তু বাড়ির ঢুকে দেখেন খামাখা আপনার ঘরের মধ্যে থেকে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাজতেছে। হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজে কেন? আপনি ঘরে ঢুকে দেখেন আপনার বউ আর মেয়ে স্টার জলসা দেখতেছে, স্টার জলসা। বাবা এটি গল্প, মোবাইল বন্ধ, আমারটা কয়েকবার আসলে আমি বন্ধ করছিলাম। আমি বদরুল এসেছি, ঘন ঘন আসতে পারবো তাই আজকে এসেছি, চেয়ারম্যান সাহেব করেছে ডাইরেক্ট, তাই হল। আমার ওয়াদের বিষয় হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, ইন্নাল ইনসানা লাফি খুসর। এখন যে খামাকা কোরআন পড়ে লাভ কি, খামাকা নামাজ পড়ে লাভ কি? তুমি যদি নামাজ পড়ো তোমার বউটাকে সাইজ করে ফেললা না। তুমি একজন মুসলমান হইয়া তোমার ঘরে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজে? শুধু গণেশের পায়ের উপরে কোরআন রাখা অনেক মুসলমানের কলিজায় আঘাত লাগে, কিন্তু মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজে, একটা মুসলমানের অন্তরে আঘাত লাগে না। তাহলে বোঝা গেল খামাকা আওয়াজ শোনা কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক না? আনফুসাকুম ওয়াহলিকুম না। আহাল বলতে আপনি এক নম্বর কাক বুঝতেছেন? আপনার আহাল বলে এক নম্বর হলো আপনার বউ, আর ওই বউয়ের পেট থেকে যে কয়টা বার আছে সেই কয়টা, ধরে কোন কথা ঠিক না, এরা কিন্তু এক নম্বরের মধ্যে আছে। তাহলে আপনি আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে আপনি চেতন পেলেন, আর আপনার ছেলে 3.5 হাত 2.5 হাত হলো, আপনি বুড়া মানুষ চেতন পেলেন, বেটার খবর কি? আগে ছিল 3.5 হাত, কিন্তু যে আজান শুনেছে ওই তখন আজান পুরোপুরি শুনবো না বলে ল্যাপ দিচ্ছে মাথার উপর। তো মাথার উপর ল্যাপ দিলে পা বাড়াবে না, ওই পা টাইনে এনে বুকের সঙ্গে জোড়া রাখছে। বাহির থেকে আপনি মনে করবেন চাউলের বস্তা ঢেকে রাখছে। কিরে কোথায় গেল ল্যাপটা? আপনার দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আপনি সামনে গিয়ে নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? ওই জান্নাত পাবি না। ফেরেশতাকে আল্লাহ সামনে কাতারে নামাজ পড়লো, এরপরে জান্নাত পাবি না কেন? বলে নিজে জান্নাত থেকে বাঁচতে চায়, ওর বেটার খবর করে না, ও কোনোদিন জান্নাতে মানুষ হতে পারে না। আবু যর গিফারি বলে আলী খামাকা কোরআন পড়ে লাভ নাই। যেই মানুষটার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই মানুষটাকে নিয়ে এখন জ্ঞানজাম শুরু হয়েছে। একদল বলতেছে দাফন করব, আর একদল বলতেছে মরি নাই। এখন আমরা আপনার কাছে আইছি কারণ আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর সেই শহরের দরজার নাম হলো আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের যত মীমাংসা, যত ফিতনা ফাসাদ সব কিছু হয়েছে মীমাংসা হযরত আলীর মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মীমাংসা, কারণ আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিল, আবার যত বড় জ্ঞানী তার চাইতে বড় আবার বীরও হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আলেমকে বীর হতে হবে। মসজিদে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সমাজের দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকটা ইমাম মুসল্লিদের নিয়ে একটা দল করা লাগবে। দল করতে হবে। বেপর্দা নারীর বিরুদ্ধে ইমামদের একটা মুসল্লি নিয়ে একটা দল করা লাগবে। আজকে আমাদের যুবকদেরকে সবচাইতে মাথা নষ্ট করলো কে? মোবাইল। মদের ফ্যাক্টরির মধ্যে ধরা পড়লো, মদের ফ্যাক্টরি। আমরা মনে করলাম সরকার মাদক মুক্ত সমাজ গঠন করতে চায়, যুবকদেরকে সমস্ত নিশা থেকে ফিরাতে চায়, পরিমণির কিছু একটা হবে, ঠিক আমরা মনে করছিলাম না তাই? কিন্তু কয়েকদিন পরে যখন জামিন পেল সবাইকে বাম হাত দেখালো।
সবাই তাকায় দেখে হাতের মধ্যে মেহেন্দি। এর কয়েকদিন পর একটা জন্মদিবস পালন করলো। সেই জন্মদিবসে পালন করলে পুরুষের পোশাক লুঙ্গি পরা জমির ঘাস লিরাই সেইভাবে একটা ড্যান্স মারলো। ধরে কোন কথা ঠিক না? সম্মানিত প্রধানমন্ত্রী সহ নারীবাদী আন্দোলন যারা করে তাদেরকে বলবো, বাংলার যুবকদেরকে বাঁচাতে গেলে, এদের ইজ্জত আবরুকে রক্ষা করতে গেলে পরিমণির মতন বেহায়াকে সামাল দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? খামাখা শোনেন, খামাখা আমার ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? খামাখা অজাতা কি হবে? অজাতা কোনো লাভ হবে? এখন আসেন, হযরত আলী সঙ্গে সঙ্গে কোরআন বন্ধ করে দিলেন, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া সুবহানাল্লাহ বলেন। আপনারা কোরআন তেলাওয়াত বন্ধ করাতে সুবহানাল্লাহ বলতে বললাম, আপনার ঝাঁকি তুলে দেবে। যে দেশে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের সমাজ কায়েম হয় না, ওই দেশে কোরআন পড়া বন্ধ করাই দরকার। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলী রওনা দিলেন। আবু যার গিফারি বলতে চালি, আমরা সবাই আসলাম তোমার কাছে, মীমাংসা করে দিবা। তুমি মীমাংসা না করে কোথায় যাও? আলী বলতেছেন আমার সঙ্গে চলো। পিছন দেখতে আবু যার গিফারি বলতে চালি, ভাই আপনি কি আবু বকরের দলে যোগ দিবেন না ওমরের দলে যোগ দিবেন? নবীকে দাফন করার দলে যোগ দিবেন না নবী ঘুমের মধ্যে আছে ডাক দিয়ে চেতন করবেন? আপনি কোন দলের মধ্যে ঢুকবেন? উমরের দল না আবু বকরের দল? সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকায় বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা যদি প্রকৃত মুসলমান হও তাহলে আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না। কারণ একজন মুসলমান কোনোদিন মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র দল করবে আরো জোরে বলেন কার? আজকে আমাদের মধ্যে ফিতনা কেন? আমরা যখন মানুষের দল করব তখন আমাদের মধ্যে গন্ডগোল হবে। আমরা কোনো মানুষের দল না করে কেবলমাত্র দল যদি আল্লাহর করি, আমাদের মধ্যে কোনো ফিতনা হবে? কথা বলতে বিপদ হবে। হযরত আলীর সামনে সামনে, পিছনে পিছনে নবীর সাহাবীরা কোথায় যাবে? হযরত আলী বলতেছে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে তোমরা মীমাংসা পাবে। আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গায় আমরা একত্র হলে সব কিছু থেকে আমরা মীমাংসা পাবো? সেই জায়গার নাম কি? কোরআন কোন জায়গা? আমি জায়গার কথা বলছি। এই দেখেন দেখেন, এটি এটি ফিতনা। দেখেন, একজন বলতেছে মসজিদ, আর একজন কয় সংসদ। সংসদ বর্তমানে আমরা সংসদে দেখতেছি বিরোধী দল তো নাই, কোনো মতো একটা আছে, নাম হলো জাতীয় পার্টি। জোর কোনো কথা ঠিক কিনা? তারপরেও হয়েছে, হয়তো হয় না, হয়েছে হয় না। তাহলে যেটি সবসময় হয়েছে হয় সেটি মীমাংসা? এই সামনে কাতারে বসে এই ছেলেটা বলছে মসজিদ, কারণ নিজের চোখে দেখা তো ডান পাশে আওয়ামী লীগ, নিজে দেখছি, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। নিজের চোখে দেখা, জামাত ভয়ে 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিঠে হাত দেয় বলতেছে তুই কাতার জিনিস না, পিছনে গেলেন কাতারও থাই। তখন বলতেছে ভাই আমি তো পাগল, কি বলবো চাস, আমি আওয়ামী লীগ তুই। হযরত আলী এমন একটা দরজায় দাঁড়ালেন, যেই দরজা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায় হযরত আলী দাঁড়ালেন। যেই মাত্র দাঁড়াইছে এমন সময় 1 নম্বর নাম কি দৌড়ে এসে হযরত আলী ডান হাত ধরে বলতেছে, আলী ভাই, শবে সাদেকের সময় নবী বিদায় নিয়েছে, শবে সাদেক নবী বিদায় নিয়েছে, নবীকে দাফন করব কিন্তু পারতেছি না। আলী বলতেছেন কেন পারতেছেন না? বলে উমর যে খেপা খেপছে, এখন যদি নবী দাফন করবার আসি আর ওরা যদি লাঠি নিয়ে আসে তো দাফন তো হবি না, পিটাপিটি হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যদি আমার দলে থাকেন, আবু বকর হযরত আলীকে বলতেছে, আপনি যদি আমার দলে থাকেন উমরের মতন কোনো ব্যক্তি বাধা দিতে আসবে না। কারণ দুনিয়ার সব মুসলমান জানে আলী শুধু জ্ঞানী 1 নম্বর না, শক্তিতেও কয় নম্বর। ইতিমধ্যে হযরত ওমর দৌড়ে এসে বাম হাত ধরছে, ধরে বলতেছে এতক্ষণ কোথায় ছিলেন?
আবু বকরের মতন মানুষ বলতেছে নবী বিদায় নিছে, নবীকে দাফন করবে। হযরত আলী দুইজনের দুইটা হাত খফ করে ধরলেন, দুইজনের দুইটা হাত ধরে বললেন, আপনি হলেন 1 নম্বর আর আপনি হলেন 2 নম্বর। আপনার দুইজন যদি এভাবে ফিতনা করেন তাহলে সাধারণ সাহাবী যাবে কোন জায়গায়? আবু বকর বলে, আলী কি বলবার চাও? বলে, যদি জানতে চান নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, তাহলে ঘরের ভিতর ঢুকতে হবে, বাহির থেকে কোনো ফয়সালা দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে, এইটা যদি জানতে চান তাহলে ঘরের ভিতর ঢুকতে হবে, কারণ নবী তো এখনো ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে আছে না নাই? সেই ঘরটা হলো মা আয়েশার ঘর। ধরে বলেন কার ঘর? এই ঘরের মধ্যে ঢুকি দেখেন তো নবীর খবর কি। বাইরে থেকে দাফন করতে চান আর আপনি বলতেছেন ঘুমের মধ্যে আছে, ডাক দিলে চেতন পাবে। এটা জানতে গেলে আমাদের সবাইকে ভিতরের খবর নিতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, তাহলে এখন ঘরের মধ্যে ঢুকবে কে? নবী তদন্ত করার জন্য ঘরের মধ্যে কে ঢুকবে? নবী তদন্ত, বুঝতেছেন না? বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এর একটা তদন্ত হবে। আপনাদের কাছে কি তদন্ত? আমরা তো আগেই গজল গায়ে শেষ করে দিছি। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া, বলতেছেন না? তা আপনারা কি বলবেন? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা। ময়রা কবেন? আবু বকরের কথা অনুযায়ী তো মরে গেছে, দাফন হবি, তাহলে মরাই কন কবেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। আপনার কোনটা মানেন, মরে আছে না শুয়ে আছে? জোরে বলেন। তাহলে আপনার তো উমরের দলতি ভর্তি হচ্ছেন, বাইরে থাকায় তদন্ত ছাড়াই মেরে দিচ্ছেন নাকি? ওমর ফারুক বললেন, নবী তদন্তের জন্য কে ঢুকবে? হযরত আলী বললেন, ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি। এই ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি। ঘরের মালিক হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এখন ঘরের মালিকের যিনি তদন্ত দায়িত্ব দিবেন তিনি। এমন সময় হযরত আলী বললেন, মা, নবীকে নিয়ে একটা গন্ডগোল চলতেছে মা। কেউ বলে নবী বিদায় নিয়েছে, দাফন করবে, কেউ বলে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলে চেতন পাবে। ও মা, আমরা এখন তদন্তের জন্য কাকে দায়িত্ব দিব মা? আপনি ঘর থেকে নির্ধারণ করে দেন। মা আয়েশা বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। নবীর যে মাদ্রাসা আছে, আপনারা বলেন তো, সেই মাদ্রাসার 1 নম্বর ছাত্রের নাম কি? আজকে এখানে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা আছে না নাই? এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর না, মাদ্রাসা হলো নবীর ঘর। আর মসজিদ কার ঘর? নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। এখন হযরত আবু বকর 1 নম্বর ছাত্র, সবাই জানে ছাত্র 1 নম্বর কে? আবু বকর। এখন ঘরের মধ্যে ঢুকবেন, এই জায়গায় রাইখা আমি এখন আপনাদেরকে নিয়ে আসবো সূরা আসরের মধ্যে, কারণ সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহ বললেন, অল আসর, আবহমানকালের শপথ, আসরের শপথ। ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই যে মানুষগুলো ক্ষতির ভিতরে, সে মানুষের মধ্যে আমরা আছি না নাই? আমাদের যত ক্ষতিকর বিষয় রয়েছে তার মধ্যে 1 নম্বর বিষয়ের নাম কি? আমাদের যে ক্ষতি হচ্ছে বর্তমানে, কি ক্ষতি? তেলের দাম বাড়েনি? কার ক্ষতি? সাথে সাথে কিন্তু অনেক নেতারা বলতেছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশি, কিন্তু আমরা কোনো আন্দোলন করি, করলো বাসওয়ালা ট্রাকওয়ালা। জোরে খান কথা ঠিক কিনা? সরকার ওদেরকে ডাক দিয়ে বললো, লাপাস কেন? তেলের দাম বেশি, ভাড়া বাড়া দিলাম। আর সমস্যা আছে? সাথে সাথে আন্দোলন তুলে নিল। বর্তমান সরকার আন্দোলন দমানোর জন্য দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? মানে সব
এগুলো আন্দোলন কিভাবে দমাল লাগে এই সরকার ভালো জানে। সবগুলো ডাকে ডেকে কয়েক নেতাকে ডেকে ভাড়া দিলাম, সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। পরদিন থেকে আবার বাস ট্রাক চলতেছে। আমি বললাম খবর কি ভাই? ভাড়া বাড়াছে। তার মানে বোঝা গেল যাতা কলে পড়লো কারা? আমরা। আজকে সব জিনিসের দাম বাড়তিমুখী না কমতিমুখী? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহ বললেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন ইল্লা, ইল্লা মানে ব্যতীত, তারা ক্ষতির মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর যাদের ঈমান আছে। আমার সামনে আমরা যারা বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? এই ঈমানটা কি? নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহর নবী বললেন ঈমান সম্পর্কে যদি জানতে চাও তাহলে তিনটা বিষয় তোমাদের খেয়াল করা লাগবে। এক নম্বর হলো ইকরার বিল লিসান, দুই নম্বর হলো তাসদিক বিল জানান, আর তিন নম্বর হলো আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। তাহলে এক নম্বর কি? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর তিন নম্বর হলো আমল বিল আরকান, আমি যে একজন ইমানদার এটা কলিজার মধ্যে শুধু রাখলে হবে না, এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন শোনেন, ঈমান মানে কবুল করা। আমরা যারা বিয়ে করছি, আপনারা যারা বিয়ে করছেন, আচ্ছা বিয়ের সময় কি হয়? এত টাকা মহারণার বিনিময়ে উমুকে তোমাকে বিবাহ করতে চায়, মা তুমি কি কবুল করো? মেয়েটা কয় কবুল আলহামদুলিল্লাহ। তখন আমার এই উকিল এসে বলতেছে যে আপনার দেওয়া মহারণায় উমুক মেয়ে আপনাকে কবুল করেছে, আপনি কি তাকে স্ত্রী হিসেবে কবুল করেন কি? তখন বলে কবুল আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো ছাড়া আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? এই কবুলের উপরে কিন্তু মেয়ে তার মেয়ের বাবা ছেলের হাতে তুলে দিছে, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ওই বাড়িতে নিয়ে আসছে বউকে, খালি আসতেছে, সে আসতেছে, কোনো মজা মেরে পারতেছে না, বুঝেছেন না? আনার পরেই এ ঢোকে ও ঢোকে। যখন রাত গভীর হয়ে গেছে, সবাই চলে গেছে, তখন দরজা জানলা বন্ধ করে বউকে বলতেছে বিবি সবাই চলে গেছে, এখন তোমাকে আমার সঙ্গে, আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আয়াত তেলাওয়াত করে বলতেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এখন আমরা দরজা বন্ধ করছি, এখন আসো। বউ বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। শুধু এই কবুল আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কিছু আমি স্বীকার করিনি। স্বামী যখন কাছে এসে বলো নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, খবরদার আমাকে স্পর্শ করবে না, আমি কবুল আলহামদুলিল্লাহ। স্বামী মনে মনে চিন্তা করতেছে প্রথম রাত তো থাক, ইন্নাল্লাহ মা সাবির। আপনারা বলেন তো, দরজা জানলা বন্ধ করে বউ স্বামীকে কাছে আসবার দেবে না, এমন সময় স্বামী যদি ইন্নাল্লাহ মা সাবিরিন বলে, সওয়াব হবে না পাপ হবে? কথা কয় না, কথা কয় না। এটা কি 14 ফেব্রুয়ারি? তো স্বামী ধৈর্য ধরছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। পরদিন সকালবেলায় স্বামী যখন বাজারে যায়, বউ পিছন থেকে ডাক দেয়, বলে স্বামী গো বাজারে যখন যাচ্ছেন আমি কিন্তু হাঁস মার্কা নারকেলের তেল ব্যবহার করি, আমার কিন্তু অমুক সাবান লাগবে। স্বামী চিল্লায় বলতেছে কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ। আমি শুধু তোমাকে কবুল করেছি, কিন্তু তেল সাবান কিনে দেওয়ার কোনো গল্প হয়নি। মানে বউ যা কয় স্বামী শুনবে না, আর স্বামী বউয়ের কাছে যাবার ছেলে বউ কাছে যাবার দিবে না। আপনার বলতে এই কবুলের উপরে সংসার কতদিন থাকবে? খালি কবুল, খালি কবুল। আপনারা কোনোদিন কোনো জায়গা শুনেছেন যে ওই যে বিয়ের সময় আমরা কবুল বললাম, এই কবুলটা ঠিক আছে কিনা মাঝে মধ্যে একটু ঝালাই করা হতো? কোনোদিন কি দেখছেন? স্বামী স্ত্রী বলতেছে বিয়ের বয়স 10 বছর হলো, আমরা আবার নতুন করে কবুল কবুল করিলাম। ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী কবুল 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 করে জিকির করতেছে। একজন রাস্তা দেওয়া ঘরত কিসের জিকির?
এ ভাই কিসের জিকির রে? দরজা খুলে বলতেছে আমাকে বিয়ে ঠিক আছে কিনা, এটা আমার লাস্টিং পাওয়ার বাড়ানোর জন্য আবার জিকির মারতেছে। লোকটা বলতে তোরা পাগল হয়ে গেছিস, ওই এক কবুলই কাম হবে। স্বামী যা চাবে বউ যদি তাই করে, বউ যা চাবে স্বামী যদি তাই দেয়, তাহলে বারবার আর কবুল বলার দরকার না, এক কবুল মৃত্যু পর্যন্ত। কথা ঠিক কি না? আজকে আমরা জিকির করবার যাই, কবুলের জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। নাম কি কয়? জাকের পার্টি। নাম কি কয়? জাকের পার্টি। কি করে? জিকির করে। সবচাইতে বড় জিকির কি রে? সবচাইতে বড় জিকির হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে বড় জিকিরের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? নামাজ। যেই জিকিরে আজান দেওয়া হয় সেই জিকিরটা হলো নামাজ। ও নামাজ পড়ে না, খালি আল্লাহর জিকির করে, শুধু কবুল কবুল করে, কিন্তু আল্লাহর হুকুম মানে না। আপনার বলেন তো এই লা ইলাহা কবুল দিয়ে কতদিন পর্যন্ত আল্লাহর বান্দা হয়ে থাকা যাবে? এই জন্য নবী বললেন আমল বিল আরকান, তুমি যে কবুল করেছো এটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখন আমরা বাংলাদেশে আমল করবার চাই, ধরে কোন আমল করবার চাই, কিন্তু আমল করার পরিবেশ নাই। আচ্ছা, পরিবেশ বোঝেন? আপনার পরিবেশ বোঝেন? আমল করা সবাই চাই, সবাই বলে হুজুর এত ওয়াজ করে, কিন্তু মানুষ তো নামাজে হয় না। এত ওয়াজ হুজুর উপাড়া উপাড়া এত ওয়াজ হয়, কিন্তু ফজরের সময় তো মুসল্লি বাড়ে না। অনেকে দোষ দিবার চাই, এগুলো হুজুরেরই দোষ, এটা টাকা কামাই করার ধান্দা, এছাড়া কিছু না। আমি বলতেছি ভাই রে, আমরা হলাম সাধারণ তুইয়া মুয়া বক্তা। সবচাইতে উত্তম কোরআনের সাথে আয়াতের সাথে যার চরিত্রের মিল, আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই নবী 13 বছর দাওয়াত দিছে। ধরে কোন কত বছর? 13 বছর ওয়াজ করেছে মক্কায়। নবী ওয়াজ করেছে 13 বছর, আর মুসলমানের সংখ্যা হলো 320 জন। মাঝে মধ্যে বেলালক মারে, সুমাইকে হত্যা করলো, ইয়াসারকে হত্যা করলো, আম্মারকে এমন পিটুনি দিল, তালহা রাদিয়াল্লাহকে এমন মার দিল। নবী মাঝে মধ্যে আল্লাহর কাছে কান্দের, বলে আল্লাহ যে কয়টা মুসলমান বানায় তার মধ্যে ওরা আবার মেরেই ফেলে দেয়। ও মাবুদ আমি কি করব? আল্লাহ বলে নবী গো বিরক্ত হেন না, আপনি হলাম দাওয়াতকারী আর হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ, আরো কিছুদিন আপনাকে দাওয়াতের কাম করা লাগবে। নবী এক সময় বললেন আল্লাহ কত বছর আপনি আমাকে দুনিয়াতে রাখবেন? 13 বছর হয়ে গেল, খালি কলেমার দাওয়াত দিয়ে আর পিটন খাই। আমার সাহাবীকে মারতে মারতে আমার পর্যন্ত মারছে। আল্লাহ এভাবে আর কতদিন চলবে? আল্লাহ বলে হাবিব আপনাকে অতি সত্বর মক্কা থেকে মদিনায় পাঠানো হবে, আর পাঠানোর পরে শুধুমাত্র দাওয়াতের কাম চলবে না, আপনার প্রতি যে কোরআন শরীফ নাজিল করেছি ওই কোরআন শরীফ দিয়ে আপনাকে ক্ষমতা অর্জন করা লাগবে। এই মুহূর্তে ক্ষমতা আছে আবু জেহেলের হাতে, আর দাওয়াত আছে আপনার কাছে। ডিভাইডেড মানে দুই ভাগ। একজন আছে রাষ্ট্র ক্ষমতায়, আর একজন হচ্ছে মসজিদের ইমাম। যেরকম ইয়াজিদের লোক বলেছিল হোসাইন তুমি করবা ইমামতি, আর ইয়াজিদ হবে রাষ্ট্রপতি। ধর্মের যা কিছু করার তুমি করবা, মিলার টিলার যা আছে, ওয়াজ নসিহত যা, ফতুয়া মতুয়া যা আছে, 3 তালাকে 1 তালাক আমরা বলে দেবো, তুমি যতই 3 তালাকের দাও জেলত যাওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আমার শ্বশুর গ্রামে যাই দেখি চেয়ারম্যান মেম্বার ওরা সবাই মিটিং করে কাজ শেষ, আমি মোটরসাইকেল না যাইতে আমার থামাই দিল, বাবা জামা একটু নামেন, এই জামাইকে চেয়ার দাও। তো আমাকে চেয়ার দিয়ে বলতেছে দোয়া করেন। চেয়ারম্যানকে বললাম কিসের দোয়া? বলে কাম আমরা করছি আপনি দোয়া করেন। আমি চেয়ারম্যানকে বললাম কি কাম করছে? যা করছি অত প্রশ্ন করা লাগবে না, দোয়া করেন না কেন?
আমরা হলাম কাম করা, আপনি হলেন দোয়া করা। আমি বললাম চেয়ারম্যান সাহেব কি কাজ করলেন, দোয়াটা কিভাবে করা লাগবে এটা তো শোনা লাগবে। তাকে কাজ হলো ওই ছেলে তার বউকে রাগ করে ছেড়ে দিছে। তা আমরা মীমাংসা করার হাতত তুলে দিছি, আর এই অপরাধ কোনোদিন করবি না। তা আমি ছেলের ডাক দিয়ে বললাম, কে বাবা কয় তালাক দিছে? যতদূর পর্যন্ত পারি কুণ্ড বাদ দিই। তো যতদূর পর্যন্ত তুমি পারো কুণ্ড বাদ দেওনি, আর চেয়ারম্যান তোমার হাতত বউ তুলে দিল, তুমি কি করবার চাও? আমি কি করবো, আমার করার কি আছে? আমি বললাম ভাই রে, এখানে তো দোয়া করা যাবে না ভাই, কারণ বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা আর লেওয়ার মতন ইসলামী শরীয়তের নিয়ম নেই। চেয়ারম্যান বলতেছে এই জন্যই তো আপনারা রাজাকার, এই জন্যই তো। আপনি জানেন সরকারের আইন হলো 3 তালাক 100 তালাক একসঙ্গে দিলে 1 তালাক হয়। আমি বললাম ভাই রে, তাহলে আমার দোয়ার দরকার নাই, তোমরাই করো। চেয়ারম্যান বলতেছে কি ব্যাপার, আমরা পারি না, আমরা আপনাকে সম্মান দিই। আমি যেই যাচ্ছি তখন বলতে এই মেম্বার দোয়া কর। যেই বলছে মেম্বার দোয়া কর, আমি খপ করে ঘুরে এসে চেয়ারত বসছি। মেম্বার বলতে যে হুজুর আপনি আবার বসলেন কেন? আমি বললাম সারা জীবন দোয়া করছি, আজকে আমিন করবো, অসুবিধা কি? মেম্বার বলতেছে আমরা দোয়া করবার পারি, তবে হুজুর থাকলে পারি না। মেম্বার দোয়া করতে পারে কিন্তু আলেম থাকলে পারে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমরা সকলে সুন্দর আমল করতে চাই, কিন্তু আমল করার পরিবেশ কথা কয় না। একটা সুন্দর পরিবেশ যদি আমরা বাংলাদেশে চাই, তাহলে বলেন তো কি লাগবে? সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চায়, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা না। আল্লাহ বললেন ঈমানকে যদি ধারণ করতে চাও, 2 নম্বর হলো আমিলুস সালিহাত, তোমাদের নেক আমল করা লাগবে। আজকে সেই ঈমানকে ধারণ করার জন্য জোহর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে রওনা দিলাম। বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। দূরে কোন কত গজ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছি আর ধাপ মারতেছি। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ তোমার বান্দা তোমার ঘর মসজিদে যাচ্ছে, রাস্তা তো ভালোই, কিন্তু 50 গজ যাইতে 2টা বেপরদার নারী ঘুর 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 করে ঘুরতেছে। একটা হুজুর মানুষ, মুসল্লি মানুষ মসজিদে যাচ্ছে, এটা দেখে যে মেয়ে মানুষ একটু সরে যাবে তাও যাচ্ছে না, মানে হুজুরের গায়ের সাথে ঠেলা মারবে, বুঝতেছেন না? তো ওই 2 ব্যাপারটা হুজুরের 2 চোখত পড়িছে, ফালাবার চাইনি কিন্তু পড়িছে। এখন পোকা মশা পড়লে তোলা যায়, কিন্তু ব্যাপারটা নারী চোখত পড়লে তুলবে কি দিয়ে? কারণ চোখত পড়ার সাথে সাথে এটা মেমোরিতে এসে জায়গা লিছে। ওই এখন সামনে কাতারকে নিয়ত করতেছে ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলি রে, রাস্তাত কি দেখলি রে? আপনারা বলেন তো বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু তারপরে নামাজ কোথায় গেল? ওই 2টা বেপর্দা নারীর কারণে। তাহলে এখন আমাদের আন্দোলন হলো যে আল্লাহ কোরআনকে ফজিলতের কিতাব হিসেবে দিল, না এই কোরআনে নারীদের সম্পর্কে কোনো কথা বলা হয়েছে? আল্লাহ বললেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রে মুমিনা নারী যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের 1 নম্বর আমল হলো তোমরা বাড়ির মধ্যেই থাকো। কোনো প্রয়োজনে যদি তোমরা বাড়ি থেকে বের হওয়ার চাও, তাহলে বাড়ির পরিবেশ পর্দা নিয়ে তোমরা রাস্তায় বের হবে। রাস্তার পুরুষেরা তোমাদের দেখবে ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে কিছুই হবে না। তার মানে তোমরা এমন একটা বোরকা পরবে, এমন একটা চাদর পরবে, এমন একটা পর্দা করবে, পুরুষেরা তাকাইলেও তাদের ভিতরে শয়তান ঢুকতে পারবে না। আপনারা বলেন তো এই হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? তাহলে বর্তমান সরকার ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এইটা যেমন পাশ করেছে, একজন ধর্ষক তার মৃত্যুদণ্ড হবে। ধর্ষক কেন ধর্ষণ করে এইটা বন্ধ করার জন্যে তাহলে নারীদের পর্দার আইনও সরকারকে পাশ করা লাগবে। ধর্ষকের মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশে আছে না নাই? ছেলেরা খালি মুচকে মুচকে আসে, হুজুর ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড।
রে পাগলা, এ আইন কার বিপক্ষে কার পক্ষে খেয়াল করছিস? আজকে পরিমণি যতই অন্যায় করুক ওকে ধরার কোনো উপায় নাই। তুমি মরদ মানুষ খালি একটু টিস করে দেখো, তোমার অবস্থা খারাপ। ধরে তার মানে ওরা গোটা রাস্তা দখল করে নিবে, আমাকে তাকানো হবে না। অথচ আমরা গানের মধ্যে কি বলতেছি, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। আপনারা বলেন একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে পুরুষ মানুষ তাকাবে বলি আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কি জন্য বলেছে? একটা সুন্দরী মেয়ে দেখলে একটা যুবক একটা পুরুষের মনের মধ্যে একটা খারাপ কল্পনা হবেই। এটা কে জানে? জোরে বলেন কে জানে? জানে বলেই তো আইন আল্লাহ কোরআনে করে দিয়েছে, জানে বলেই তো। কোন পুরুষ যদি কয় মেয়ে মানুষ দেখলে আমার কিছুই হয় না। এবারে বাংলাদেশের জন্য একটা খুব ভালো খবর, একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে, খুব ভালো খবর। ভালো খবর না? খুব ভালো। আসলে তিনটা লিঙ্গ আছে, একটা হলো পুলিঙ্গ, একটা স্ত্রীলিঙ্গ, আর একটা উভয় লিঙ্গ। এটাকে বানাচ্ছে তৃতীয় লিঙ্গ। হ্যাঁ, আমি আজকে ফেসবুকে দেখলাম, খুব আনন্দ হয়। ওই হিজড়া চেয়ারম্যান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো তাই। দুনিয়াতে মানুষ পাঠাইছে কে? আল্লাহ। যাদেরকে হিজরা করে পাঠাইছে তাদের কোনো দোষ নাই, সামাজিকভাবে তাদেরকেও মর্যাদা দেওয়া দরকার। ভালো কথা, ঠিক না? যে এলাকার লোকেরা ওরে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, আমি আজকে তার দোয়া করছি ভাই, ওই এলাকার লোকের জন্য। আল্লাহ আল্লাহ, ওর মনের মধ্যে কিন্তু একটা শান্তি এসে গেছে। আজকে হিজরাদেরকে আমরা সামাজিকভাবে মূল্যায়ন করি না, এদের মূল্যায়ন করতে হবে। তবে একটা পুরুষ বা একটা সন্তান হিজরা কেন হয় এটা আপনারা জানেন? এটা কিন্তু আজকে আমি আপনাদের জানাবো যে কি কারণে এরা হিজরা হয়। এ দোষটা কার? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কোনো বাবা চায় না তার সন্তান হিজরা হোক, কোনোদিন কি চায়? এ কথা কোনোদিন চায়? কোনোদিন চায় না। কোনোদিন না চাওয়ার পরেও কতগুলো সন্তান হিজরা কেন হয়? এই দোষটা সন্তানের না, সন্তানের বাপের না মায়ের। এইটা আজকে কোরআন থেকে আমি আপনাদের শোনায় দিব। একটা নতুন ওয়াজ শোনা হবে। কারা কারা শুনবেন আল্লাহ খাদ দেখান। লিল্লাহে এখন আমি যেটা বলতেছি, ও আমিলুস সালিহা, 1 নম্বর ঈমান। ঈমানকে যদি আপনি ধরে রাখতে চান, 2 নম্বর আপনার দরকার আছে না নাই? 2 নম্বর কি? নেক আমল। ধরে কান কি আমল? এই নেক আমল করার 1 নম্বর অন্তরায় হলো পুরুষের জন্য বেপর্দা নারী। একটা পুরুষের জন্য বেপর্দা নারী হলো 1 নম্বর। ধরে কান কয় নম্বর? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বললেন, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো। আর আল্লাহ নবী বললেন মেয়েদের জন্য মাত্র 4টা কাজ। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনাদের কিছু ওয়াজ না করলে আপনার বেদর হয়ে যাবেন। রাসূল বলেন 1 নম্বর মেয়েরা নামাজ পড়বা 5 ওয়াক্ত, 2 নম্বর রমজান মাসে রোজা করবা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ খুশি হয়ে তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কিছুক্ষণ পরে নবীর মেয়ে ফাতেমা আল্লাহ নবীর কাছে এসে বললেন, বাবা হাসান হোসেনের বাবার কাছে আমি শুনলাম মেয়েদেরকে নাকি 4টা আমলের কথা আপনি বললেন। রাসূল বললেন, মা আমি বলি নাই, আমার জবান দিয়ে আল্লাহ বলাইছে। ফাতেমা বললেন, বাবা এই 4টি আমলের মধ্যে মেয়েদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে হবে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলি নামাজের হক তোমার আদায় হবে। 12 মাসের 1 মাস রোজা রাখলি রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর খেদমত করবে, কথা মতো চলবে। ও ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা এটার কোনো সময় নাই মা, এটা মরা পর্যন্ত প্রত্যেকটা নারীদের জন্য ফরজ।
সঙ্গে সঙ্গে ফাতেমা বাবার সামনে এভাবে ওন্না ছিল তার কাছে, এই ওন্নাটা মাথার উপর দিয়ে ঘোমটা দিলেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা ঘোমটা কেন? ফাতেমা বললেন, বাবা ওই আল্লাহর শপথ করে বলতেছি, মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল ও আমিলুস সালিহা হলো পর্দার মধ্যে থাকা। আমি এই মুহূর্তে পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়ে দেখেন, তিনি যখন বাইতু জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, ওই মদিনার রাসূলের রওজার পাশে যে সবচাইতে বড় গোরস্থান, তার নাম হলো জান্নাতুল বাকি। এক মুরিদ পিছন থেকে বলে, হুজুর চোখ বন্ধ করলে আপনি গোটা পৃথিবীর খবর বলতে পারেন, হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি যদি কবরকে একটু বলে দেন, আমরা মা ফাতেমার কবর জিয়ারত করে আমাদের জীবনকে আমরা ধন্য করব। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, তবে কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন বলা যাবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা ছিলেন জোহরা। সমস্ত মুরিদ বলে, হুজুর এই জোহরা মানে কি? ও আমিলুস সালিহা নেক আমল, আমাদের জন্যও লাভ, মেয়েদের জন্যও লাভ। এই জন্য জোহরা আমাদের জানার দরকার আছে না নাই? সমস্ত মুরিদ মানে ছাত্র, পীর মানে ওস্তাদ। বলে, হুজুর জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জোহরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো। এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। কোন স্বামী যদি ঘরের মধ্যে ঢোকে, ওই স্বামীকে খুশি করতে গেলে বইয়ের যা করা দরকার তা করা লাগবে। সুবহানাল্লাহ না? ঘরের মধ্যে ঢুকি বলতেছে আলহামদুলিল্লাহ। আমরা যখন বাইরে থেকে ঘরতে আসি আলহামদুলিল্লাহ কই। আর রাস্তায় মেয়েদেরকে দেখে বলি, এটা কার বউ রে, এটা কার মেয়ে রে, এ খুবই সুন্দরী রে। সারা জীবন খালি পরের মেয়ের পরের বইয়ের গল্প মারতেছি। জোরে কোন কথা ঠিক কি? বাড়িতে এসে বইয়ের দিকে তাকায়, দিকে এটি কালি ভরা থসে, এটি হলুদ ভরা থসে, গোটা গাও এমলা ঝামলা কাপড় ভরে আছে। তখন আমরা রাগ করে, আল্লাহ রাস্তায় ভালো, আল্লাহ রাস্তায় ভালো রে। আবার আমাকে পাগলি করে তখন কোনো জায়গায় যাবার যায়, তখন হাতত বালা দেয়, গলাত বালা দেয়, সুন্দর কাপড় পরে, স্বামী খাটক বসে মুখ ভমসা করে বসে আছে। বউকে, কে গো তোমার মন ভার কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ বলতেছে, ঠিকই কইছো, আমি অমুক জায়গাতে একটু বেড়াবার যাবো। স্বামী বলতেছে, এই জন্যই তো মন খারাপ। আমি মালা কিনে দিলাম, বালা কিনে দিলাম, ভালো কাপড় কিনে দিলাম, আমাকে দেখার জন্য পড়ো না, রাস্তার মানুষকে দেখাবা। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সুন্দর করে ঘর সাজায় রাখছে। হাসান হোসেনকেও সুন্দর করে সাজাই দিছে। ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আলী বললেন, ফাতেমা 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এরপরে তো তোমাকে এমন কোনো দিন দেখি নাই। আজকে ঘর সাজাইছো সন্তান সাজায় দিয়া, তুমিও সাইদা গুইদা কেন বসে আছো? ফাতেমার সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে কাছে ডাকলেন। দুইটা সন্তানের দুই কানে ফিস ফিস করে বলতেছেন, বাবা তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই অন্য ঘরে যাও। হাসান হোসেনের কানে ফিস ফিস করে বলতেছে, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও। হাসান মুস্কি মুস্কি হাসতেছে। হোসেন বলে, ভাই হাসেন কেন? বলে, তুই বুঝবি না, তুই বুঝবি না। কারণ ছেলে মেয়ে একটু বড় হলে তারা বুঝবার পারে। যখনই বলছে গোপন কিছু গল্প আছে, হাসান তখন মনে করছে বাপ মাও কিছু একটা করবি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান যখন বুঝবার মতো বয়স হয়, খবরদার সন্তান চেতন থাকা অবস্থায়, ঘরে থাকা অবস্থায় তোমরা হালাল প্রেম স্বামী স্ত্রী করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন, হুজুর সন্তান বোঝার বয়স কখন হয়? রাসূল বললেন, যতক্ষণ দুধ পান করবে ততক্ষণ ওরা খালি দেখবি, কিন্তু বুঝবার পারবে না। যেই দুধ পান করা ছেড়ে দিবে তখন খালি দেখবে না, ওরা মেমোরিতে ধারণ করতে পারবে।
মনে করেন 2 বছর বয়স হয়ে গেছে সন্তানের, আপনি যদি সন্তানের সামনে আপনার বউকে আদর করেন, আপনার সন্তান বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপে ধরছিল রে, জোরে কোন কথা ঠিক কেন? এই বলার মতন ক্ষমতা যতদিন না হবে ততদিন সন্তানকে সাথে নিয়ে কাছে নিয়ে আপনি প্রেম করেন, কোনো সমস্যা নাই। যখনই বলার মতন বয়স হবে আর চলবে না। এরই নাম হলো ইসলাম। নিজের বিবিকে, হালাল বিবিকে 2 বছর বাচ্চার সামনে প্রেম করা যাবে না, এটার নাম হলো ইসলাম। আর আমাদের বাংলাদেশে 14 ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে সিজনাল প্রেম, সিজনাল। হাসান হোসেন যখন 2 জন অন্য ঘরে, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করছে, হযরত আলী আল্লাহর শুকর আদায় করে 2খানা হাত বাড়ায় দিয়েছে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা লুকায় বলে, স্বামী গো, আর কোনোদিন সাজতে পারবো না, আর কোনোদিন ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ। কোন যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার মুখে হাসি ফুটায় দিছে। আর হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে পড়ে গেছে। ফাতেমা তার উরাতের উপরে স্বামীর মাথা নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আপনারা বলেন তো, আসলে যাইতে হবে। আমাকে ইউনো সারাইছে, যাবে না? চেয়ারম্যান সাহেব এসে যাবে না? আমিও যাব। কোথায়? এই চিন্তা কিন্তু আমাদের সবার আছে। ব্যস্ত ব্যস্ত। কিন্তু এই যে ফাতেমা যে বলতেছে আসলে যাইতে হবে, এটা কোন জায়গার কথা? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? সবাই বলেন, আমার হীরামন পাখি আমার। এগুলা গান গাইলে গুনাহ হবে না, যদি গুনাহ হয় আল্লাহ হামাক দেয়। কোন তো সবাই কোন, আমার হীরামন পাখি আমার, প্রাণ প্রাণ পাখি, তোরে কথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা স্বামীর মাথাটা উরুর উপরে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি একজন আলেম, একজন বীর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ছোট আলেম না বড় আলেম? আপনি একজন বড় আলেম, একজন বড় বীর। এমন করে যদি আপনি কাঁদেন, তাহলে সাধারণ মানুষ কেমনে বুঝবে? আলী বলে, ফাতেমা, তুমি আজকে গভীর রাত্রে হঠাৎ মৃত্যুবরণ করবা, এই খবর তো আমার জানাওনি। বলে, আমি নিজেই জানতাম না, আপনারে কেমন জানাবো? কেমন জানাবো? সবসময় আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, আমি ফাতেমা পর্দার মধ্যে বড় হয়েছি, পর্দার মধ্যে জীবনযাপন করতে চাই, এই পর্দার ভেতরে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ আমার দোয়াকে কবুল করে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। ওগো স্বামী, আমি মরে যাব, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই, আমি 3টা জিনিস চাবো। জোরে কোন, কয়টা? আমি মরে যাব, কিন্তু মরে যাওয়ার আগে 3টা জিনিস চাইবো, আপনি কি আমারে দিবেন না? আলী কান্দার বল, ফাতেমা, দুনিয়াতে চাইলে কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলা না। আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা, আমার আলীর কিন্তু দিবার মতন কোনো কিছুই নাই, আমার আলীর দিবার মতন কিছুই নাই। তোমার বিবাহের সময় আলী মাথার হেলমেট বিক্রি করে মহরণা দিছে। ও ফাতেমা, আমি গরিব আলীর সঙ্গে তোমাকে বিয়ে দেবার চাই নাই, বরং স্বয়ং আল্লাহ ঘটকালি করে তোমার সঙ্গে, আলীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ও ফাতেমা, ঘটক যখন আল্লাহ হয়েছে, তাহলে বুঝবা পাত্র সাধারণ কোনো মানুষ না। খবরদার কোনো বিষয় আলীরে তুমি কষ্ট দিও। নবী তার মেয়েকে এই নসিহত করছে, কোনোদিন তুমি চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে আলীর মনে সন্দেহ হলো যে এই রাত্রে আমার বউটা গেল কোথায়। দরজায় দাঁড়িয়ে দেখে
রাতে অন্ধকারকে কালো চাদর বানায়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হলো এত রাত্রে ফাতেমা যাবে কোন জায়গায়। পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমাইছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়ায় আছে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনি যাই হন না কেন আপনার ভিতরে একটা শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আলীর অন্তরে শয়তান খান্নাস ধোঁকা দিচ্ছে যে তোমার বউ হয়তো তোমার বিরুদ্ধে তোমার শ্বশুরের কাছে কিছু বলবার চায়। কি বলবে ফাতেমা নিরাপদ দূরত্ব বজায় রেখে। হযরত আলী কান খেয়াল করেছে। এমন সময় ফাতেমা বলতেছে, বাবা এই গভীর রাত্রে আপনার মেয়ে দরজায়, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দিলে ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকতেছে, হযরত আলী এক দৌড়ে এসে জানলার কাছে কানটা লাগাইছে। একটু ভালোভাবে শুনতে গেলে জানলার কাছে কান লাগায়া এমন সময় নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকে ঘরে নিয়ে আয়। যেই কইছে তুমি একা একা কেন ঘরে ঢুকছে, আলীকেও নিয়ে আসো। তাহলে জানলার কাছে চুম করছে, কে আমি যে জানলার কাছে, এটা নবীর কাছে কি খবর দিছে? এখান থেকে যেন আপনারা মনে করেন না যে নবী গায়েব জানে। নবী যে একজন শুধু নবী না, তিনি একজন বাবা। যেরকম কি তো বাবা হিসাবে বিয়ে দেওয়া মেয়ে যদি বাপের বাড়িতে আসে, বাপের দায়িত্বকে তুই একলা কেন এ কথা বলবে না? আপনার কথা বলবে না? তুমি একা কেন? আলী কোথায়? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা এমন ঘুমের মধ্যে আমার স্বামী আছে, আমি ঘুমন্ত মানুষকে ডাক দিতে বড় ভয় পাইছি। আমি তার সম্মানের দিকে খেয়াল করে আমার স্বামীকে আমি ডাক দিইনি বাবা, আমি একা একা আপনার ঘরে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন, ফাতেমা যদি আলী চেতন পায়, কথাটা ঠিক নাই? তুমি তো চলে আইছো আমার কাছে, এই মুহূর্তে যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি বউটা কাছে না থাকে, তাহলে আলী তোমাকে সন্দেহ করতে পারে। ফাতেমা কান্দের বলে, বাবা আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে স্বামী কোনোদিন সন্দেহ করবে না। সুবহানাল্লাহ কোয়া যাবে না, কারণ সন্দেহ করে জানলার কাছে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সুবহানাল্লাহ চলবি? ফাতেমার কথার উপর সুবহানাল্লাহ চলবে না, কারণ আলীর মধ্যে ওটা নাই তো। যেই বলেছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না, ও বাবা একটু বাতি জ্বালান। সঙ্গে সঙ্গে নবী বলে, ফাতেমা তাড়াতাড়ি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা মুখের কথায় কাম হয়নি, বহুদিন আপনাকে বলেছি কিন্তু কোনো কাম হয় নাই, আজকে একটু গভীর রাত্রে আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বালাইলে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দিস। আল্লাহ নবী বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই, গোটা তালু যেন গোস্তের টুকরার মতন দেখা যায়। ফাতেমা কি জন্য তোমার দুইটা হাত এমন হয়েছে? ফাতেমা বলে, বাবা ওই যে বিয়ের সময় সংসার করার নিমিত্তে আমার একটা জাঁতা দিয়েছিলেন বাবা, দুমার জব পিছতে পিছতে ওই জাঁতা এমন ক্ষয় হয়ে গেছে, আর জাঁতা ঘুরতে চাই না বাবা। আমি জোর করে ঘুরাইতে গিয়ে হাতে ফোসকা পড়ে দুইটা হাতের চামড়া উঠে গিয়া, এরপরে ঘুরাইতে গিয়া আমার হাত দুইটা গোস্তের মতন হয়ে যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমারে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিবের সঙ্গে আমার ফাতেমার বিয়ে হলো। এই ফাতেমার কষ্ট আমি বাবা হয়ে সহ্য করব কেমনে? এমন সময় ফাতেমা ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল ডাক দেয়, বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুমি কেন ঘোমটা দিয়ে বাইরে যাও? ফাতেমা বলতেছে, বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এ হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তবে আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি